আল্লাহ বলে দুনিয়ায় তোমরা কত ঘটনা একজন আরেকজনকে শোনাও, আসলে তো এগুলা ঘটনা না, এগুলো তো ধারাবাহিক প্রক্রিয়া। অমুকের ছেলে পাস করছে, এটা নতুন কথা না, এটা নতুন কিছু না। আরো অনেকের ছেলে পাস করছে, অমুকের গাবি বাচ্চা দিছে, এটা নতুন কিছু না। আরো তো কত গাবি বাচ্চা দিছে, অমুকের ঘরে বাচ্চা হইছে, এটা তো কোনো নতুন কিছু না। আরো কত নারীর ঘরেও তো বাচ্চা হইছে। আল্লাহ বলেন এই পৃথিবীর কোনো ঘটনা নতুন কিছু না, কোনোটাই উল্লেখ করার কিছু না, চলমান ধারা, স্বাভাবিক ধারা। আরো হইছে, আরো হবে। কিন্তু আল্লাহ বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ, আমি আল্লাহ একটা ঘটনা ঘটাবো, যেই ঘটনা আর আগে হয় নাই, হবেই কেবল একবার। আর ওই ঘটনা অস্বীকার করার কায়নাতে কেউ নাই। সেটা হলো এই কায়নাত একদিন শেষ হবে, ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে। এটাই হলো আসল ঘটনা। এই ঘটনা আর ঘটে নাই। গাবি বাচ্চা আগেও দিছে, মহিলার গর্ভে বাচ্চা আরো হইছে, এসএসসি গোল্ডেন এ প্লাস আরো অনেকে পাইছে, বিদেশ আরো অনেকের ফুটে গেছে, বিল্ডিং আরো অনেকে করছে। এগুলা কোনো নতুন ঘটনা না। আসল ঘটনা হইল আব্বা আসমান থাকবে না, জমিন থাকবে না। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলেন গলিত তামা আগুনের মধ্যে গলাইলে যেমনে, মোম গলাইলে যেমনে গলে গলে পড়ে, আসমান এভাবে গলে গলে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কালআইহিন। আল্লাহ বলেন লেপ্তশোকের তুলা ধুনাইয়া যেইভাবে তুলা উড়াইয়া দিলে বাতাসে উঠতে থাকে, এই কায়নাতের সমস্ত পাহাড়গুলো এভাবে তুলার মতো উঠতে থাকবে। ইযাস সামাউ শাক্কাত। আল্লাহ বলে আসমান ভেঙে ভেঙে পড়বে। ইদাল কাওয়াকিবু তাথারাত। তারকারাজি কোটি কোটি খসে খসে পড়বে। এটা ঘটনা। এটা কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই যে সূরা হজ, এটার মধ্যে শুরুতে আছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো, আর মনে রেখো একদিন ইসরাফিল ফু দিবে, আর গোটা পৃথিবী একসাথে কাঁপতে শুরু করবে। জালজালা মানে ভূমিকম্প হবে, গোটা পৃথিবী একসাথে কাঁপবে। আজকে বাংলাদেশে ভূমিকম্প হইলে ইন্ডিয়ায় হয় নাই, ইন্ডিয়ায় হইলে পাকিস্তানে হয় নাই, বাংলাদেশে হইলে আমেরিকায় হয় নাই, এই পাশে বৃষ্টি হইলে এ পাশে হয় নাই, ওইখানে শুকনা এখানে রোদ, এভাবেই চলছে। আল্লাহ বলেন সেদিন ইসরাফিল ফু দিলে এই পৃথিবী একসাথে ভূমিকম্প হবে, আর কোথাও গেলে কেউ দেখবে না, স্থির কোনো জায়গা, সব কাঁপে, সব কাঁপে, সব কাঁপে। আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ভয়ে আর আতঙ্কে আল্লাহ বলে যে মা তার কলিজার টুকরা সন্তানরে বুকের দুধ পান করাইতেছিল, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে, জমিনের ভূমিকম্প শুরু হলে ওই মা নিজের হাতে কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে, দুধের বাচ্চা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেক গর্ভের নারী, গর্ভধারিণী নারী যার বাচ্চা প্রসব হবে আর 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, আর 6 ঘন্টা পর বাচ্চা চলে আসছে প্রসবের কাছাকাছি, মুখোমুখি, আল্লাহ তাআলা বলে ইসরাফিল তখনই ফু দিবে, আর মায়ের পেটের গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মহিলা পাগলের মতো দৌড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিটি বিধান, হালাল কিংবা হারাম, জায়েজ কিংবা না জায়েজ, আদেশ কিংবা নিষেধ, আমি আল্লাহ দিতে গিয়ে আমি খেয়াল করেছি আমি আল্লাহ নিজে যেন তোমার জন্য সহজ হয়। ইউসর মানে সহজ, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তাআলা একবারও একটি মাসআলাতেও, একটা বিধানেও বান্দা তোমার জন্য কঠিন হবে আমি এটা চাই না। আমি চাই নাই বান্দা, আমি জুলুম করি না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী ভীষণ চিৎকার করবে, জাহান্নামের আগুনে আল্লাহর কসম, আর আল্লাহকে কোটিবার, লক্ষ কোটিবার বলবে আল্লাহ আপনি আমাকে একবারের জন্য এই আগুন থেকে বাঁচান, একবার। আল্লাহ তাআলা বলবেন, কোরআনে আছে ওমা যালামনাহুম ওয়ালাকিন
কানু হুমুজ জালিমিন। বান্দা আমি জুলুম করি নাই, তুমি নিজের উপরে জুলুম করেছো। যেটুকু বিধান আমি তোমাকে দিছি ওইটুকু বিধান মানার যোগ্যতা সময় সব আমি দিছি। আমি যদি এমন হইতো জোহরের নামাজ 12 রাকাত, আমি সময় দিছি 4 মিনিট, তখন তুমি বলতে পারতা যে জোহরের ওয়াক্ত দিলেন মাত্র 4 মিনিট আর রাকাত দিলেন 12 রাকাত, আমি কেমনে পড়তাম? ফজরের নামাজ 4 রাকাত, আমার সময় দিলেন 1.5 মিনিট, সময় দিছে 1.5 ঘন্টা। জোহরের নামাজ 1টা বাজে আজান হইছে, 4:30 বাজে, 4:45 বাজে আবার আসরের আজান হইছে, 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা পরে আসরের আজান হইছে। আব্বা তো 3.5 ঘন্টায় ইচ্ছে করলে 10 রাকাত নামাজ কি পড়া যাইতো না? 100 টাকার মধ্যে 2.5 টাকা জাকাত চাইছে, 97.5 টাকা তোমাকে খরচ করতে বলছে, এটা কি খুব বেশি হয়ে গেল? 60 বছরের হায়াতে, 70 বছরের হায়াতে, পুরা জিন্দেগিতে একবার হজ ফরজ করছে। এরপরে যদি আরো 1000 কোটি টাকা ওর মালিকও হয়, আর করতে হবে না, ফরজ হজ একবারই হয়। এটা কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে? তাইলে কোথায় মুসিবত, কোথায় হইল আব্বা? প্রিয় ভাই বলো, আমার নওজোয়ান একজন ছেলে, আব্বার আমি আবারও বলছি, কেউ কাউরে ধাক্কা দিও না, কেউ কারোর দিকে তাকাইও না, তুমি শোনো ভাই, আল্লাহর দোহাই, তুমি একাই শোনো। আমি ব্যক্তিগতভাবে শুধু বক্তা হিসেবে আসা না, আমার একটা ফিকিরে আসি, ফিকির নিয়ে বয়ান করি, একটা আশা নিয়ে ওয়াজ করি। আমার সন্তানরা ফিরবে, আমার নওজোয়ান ফিরবে, আগামী দিনে ইসলামের বিজয় হবে সারা পৃথিবী। আমরা এই সংসদ বুঝি না, বাংলাদেশের ক্ষমতা না, সারা পৃথিবীর ক্ষমতা ইনশাআল্লাহ। আমরা এই শুধুই 4-5টা দল হিসাব ধরি না, আমি দেখে যাইতে হবে, এটাও জরুরি না, এটাও জরুরি। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তারও আগে ইন্তেকাল করছেন, কথা বলে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যাওয়া জরুরি ছিল? তিনি ইন্তেকাল করছেন না আগে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর খলিফা ছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। 10.5 বছরের মধ্যে 6 বছরের মাথায় গোটা পৃথিবীতে, আল্লাহর জমিনে যেখানেই মাটির অস্তিত্ব আছে, মানুষের অস্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম সেখানেই আল্লাহর কালেমার আওয়াজ পৌঁছায় দিয়েছে। পরবর্তী তাহলে 6 বছর আর 2.5 বছর, 8.5 বছরের ভিতরে নবীজির ইন্তেকালের পরে আল্লাহর কালেমা বিশ্বময় প্রচার হয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের পারে পর্যন্ত সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত দিয়ে গেছে। এক সাহাবী ছিলেন উকবা ইবনে নাফে, মাত্র 22 বছর বয়সী সাহাবী। প্রিয় নওজোয়ান, এই 22 বছর সাহাবী, বয়সী সাহাবী আফ্রিকা বিজয় করে ইসলামের দাওয়াত দিতে দিতে আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়া 2টা পাও মাটিতে, আরে পানিতে, সাগরের পানিতে ভিজাইছে, নিজের ঘোড়ার পাও ভিজাই আল্লাহকে বলছে, আল্লাহ আমি এখানে অসংখ্য মানুষকে জিজ্ঞেস করেছি, এরা সবাই বলছে এই সাগর শুধুই সাগর, এই সাগরের ওই পারে আর কোথাও কোনো তাদের জানা মতে মাটির অস্তিত্ব নাই, মানুষের অস্তিত্ব তো দূরে থাক, মাটিই নাই তারা বলতেছে, আর ওদিকে কিচ্ছু নাই, ওটা সাগর, সাগর আর সাগর, এটা নাকি মহাসাগর। আল্লাহ এরা বলছে, এই জন্য আমি থেমে গেলাম, নাই তো খোদার কসম, আল্লাহ আপনার জাতের কসম, আপনার একজন বান্দাও যদি বলতো এই অথই মহাসাগরের ওই পারে আপনার একজন বান্দা আছে, আল্লাহ আপনার জাতের কসম, আমি উকবা তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাইতাম, আমি রাজি আছি যদি কেউ বলে। দোস্ত, তোমাকে থামতে হবে, মনে রাখো আব্বা,
আমি আজকেও বলছি, এখনো বলছি, দাউদকান্দি কতগুলো ছেলের যে আব্বা, যে পরিমাণ গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা তোমরা করছো, খুব অল্প সময়ে নিজের প্রকৃত হায়াতের সময় আনন্দের, মহব্বতের, ভালোবাসার কিছুই জুটবে না। কারণ কলিজার যে ভালোবাসা, শরীরের যে সক্ষমতা, তা তো হারাম নারী দেখে শেষ করে দিছে। উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য দেখে, মোবাইলের নর্তকী দেখে শেষ করে দিছ। জিন্দিগি তো ক্ষয়ই হয়, জীবন তো ক্ষয় হয়। প্রতিবার বীর্যপাত হলে শারীরিক সক্ষমতা কমে যায়, আর হারাম বীর্যপাতের মধ্যে শারীরিক সক্ষমতা কমে যায়। খোলামেলা বললাম আব্বা, মুরব্বীদের সামনে, তারপরেও বললাম তোমাকে থামতেই হবে। আর যেদিন তুমি থামবা, সেদিন তুমি একাকী দুঃখে দুঃখে কাঁদবা, শুধু এই পৃথিবীর কাউকে বলতেও পারবা। সেদিন টের পাইবা আব্বা, স্ত্রী যখন হাজার কোটি টাকার মালিক, আমি সবার জন্য বলি না, যার কষ্ট আমি তাকে বলছি, হাজার কোটি টাকার মালিক, 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক, উনি আমার জড়াইয়া ধরে বাচ্চার মতো কাঁইদা বলছে, হুজুর আমি নিশ্চিত জানি প্রতিনিয়ত আমার স্ত্রী অন্য পুরুষের সাথে মেলামেশা করে, জিনা করে, আমার কিছুই করার নেই। আমি এই পৃথিবীকে বলার মতো কোনো ক্ষমতা রাখি না, সহ্য করা ছাড়া আমার জীবনে হুজুর আর কিছুই নেই। কোন যুবক যদি চ্যালেঞ্জ করো তো তুমি আমার সাথে চলো, ইনশাল্লাহ আমি তার কাছে তোমারে নিয়ে যাবো। গুনাহ তোমারে অচল করে দিবে, অশ্লীলতা তোমারে অচল করে দিবে, আখিরাত তো আছেই, দুনিয়াই অচল করে দিবে। কোরআন কারীমে এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলে, জমিনে যারা অশ্লীলতা, ফাহিশা মানে অশ্লীলতা, অশ্লীলতার প্রথম অর্থ হইল নারীর সাথে কৃত গুনাহ, আরো একটু গভীর অর্থ হইল লজ্জাস্থান দ্বারা যত গুনাহ। সোজা কথা, লজ্জাস্থান দ্বারা কৃত গুনাহ, এটাকে ফাহিশা বলে। কি বলে? অশ্লীলতা বলে। আল্লাহ তাআলা বলেন যে মানুষের সমাজে এই অশ্লীলতা ছড়িয়ে দেয়, আল্লাহ তাআলা বললেন, খোদার কসম আল্লাহ বলছেন, আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত মর্মান্তিক আযাব। কোথায়? কোরআন শরীফে তুমি এই শব্দটা বুঝবা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও এবং কোথায়ও। এই শব্দটা তো কমপক্ষে বুঝছো যে ফিদ দুনিয়া, দুনিয়া বলতে যে দুনিয়া, এটা বুঝুনি ভাই। এবার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, হ্যাঁ তবে আমি কাকে শাস্তি দেব, কিভাবে, সে শুধু আমি আল্লাহই জানি, তোমরা জানো। সবার শাস্তি একরকম না, সবার শাস্তির ধরনও একরকম। হ্যাঁ, এই সমাজ কি পরিমাণ অশ্লীলতা, এ সমাজের কি পরিমাণ স্বামী কাঁদে প্রতিদিন যে স্ত্রী পরকীয়ায় আসক্ত। আমরা জানি না? আমরা কি চাঁদের দেশে থাকি? আমরা জানি না আব্বা? এই সমাজে কি পরিমাণ স্ত্রী চোখের পানি ফেলে বালিশ ভিজায় কাঁদে, স্বামী অন্য নারীতে আসক্ত, অন্য নারীতে আসক্ত। আরে গত 1 মাসের, যেই কোনো 1 মাসের চ্যালেঞ্জ করো বাবা, চলো আমি তোমার সাথে, আমি চ্যালেঞ্জ করো, 1 মাসের বাংলাদেশের অনলাইনের অথবা পত্রিকা অথবা চ্যানেল, এই 1 মাসের খবর রিপোর্ট, চলো তুমিও যাচাই করি, আমিও যাচাই করি, একসাথে দেখি দুজনে মিলে। বোঝো নাই আমার কথা? ধর্ষণ কি পরিমাণ, নারী নির্যাতন কি পরিমাণ, পরকীয়া কি পরিমাণ, স্বামী স্ত্রীকে কি করছে, স্ত্রী স্বামীকে কি করছে,
নারী কোথায়, পুরুষ কোথায়, মেয়ে কোথায়? সামাজিক বিশৃঙ্খলাটা কি টের পাচ্ছ না আব্বা তোমরা? তো এই সমাজেই তো তোমার মেয়েটা বেড়ে উঠবে, এই সমাজেই তো তোমার স্ত্রী বেড়ে উঠবে, এই সমাজেই তো তোমার বোন বেড়ে উঠবে। আমি তো প্রায় দিন আজকেও বলছি, আমার অনেক আলেম একসাথে বসছে, সবার কাছে বলছি, ভাই প্রতিদিন দোয়া করেন যে আল্লাহ আমার আগত সন্তান আমাদের আগামীর পৃথিবীতে যেন ইজ্জত নিয়া, ঈমান নিয়া আপনাকে চিন্না বাঁচতে পারে। বাতের অভাব হবে না আব্বা, বাদ দিব, বহুত কেউ না কেউ বাদ দিব। এই সমাজে ত্রাণ দেওয়ার মতো বহুত লোক আছে। শীতের কাপড় দরকার তোমার, তুমি আমারে কও, আমি তোমার অগণিত শীতের কাপড় আইনা দেই। লুঙ্গি লাগবে তোমার, প্যান্ট লাগবে, কয়টা লাগবে তোমার প্যান্ট? এই সমাজের মধ্যে মানুষের আর্থিক সেবা দেওয়া শত শত সংগঠন আছে, শত শত। ভাত পাইবা, প্যান্ট পাইবা, জামা পাইবা, খানাও পাইবা আব্বা, কিন্তু আখিরাত, আখলাক, চরিত্র, স্ত্রীর ইজ্জত, কন্যার ইজ্জত, বোনের সম্মান, সেটা কে দিবে? সেটা কই থেকে আনবে? বলো না ভাই। বাকি সব ব্যবস্থা হয়ে যায়। রক্ত দরকার, ফেসবুকে স্ট্যাটাস দাও, রক্ত মিলে যাবে। টাকা দরকার, চিকিৎসা, অপারেশন, টাকা মিলে যাবে। কিন্তু আখলাক মিলবে কোথায়? চরিত্র মিলবে কোথায়? বলো ভাই, তুমি কি দেখতেছ? এই উলঙ্গ নারী দেখতেছ যারা, এর শেষ কোথায়? অশ্লীল ছবি দেখো যারা, তাদের শেষ কোথায়? এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না আব্বা তোমরা যারা, তোমাদের শেষ কোথায়? তোমরা কোথায় গিয়ে থামবা? নিজেকে কোথায় নিয়ে যাচ্ছ? আইনাল মাফার, পালাবে কোথায়? আসমানওয়ালা নাই? কথা বলা না, আল্লাহর ফয়সালা নাই? তো তুমি যাচ্ছ কোথায়? ফাআন্না তুসরাফুন, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কোথায় ঘুরছ? কোথায় ঘুরছ? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, হাসরের ময়দানে জাহান্নামকে দেখলে প্রত্যেক পাপী তার সারা জিন্দেগীর পাপের কথা মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে সেদিন তো মনে পড়বে রে বান্দা, কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? ভুল হয়েছে এটা তো বুঝতে পারবা, কিন্তু ফায়দা কি হবে? আল্লাহ নামাজ পড়ি নাই, ঠিক আছে, ভুল হয়ে গেছে, কিন্তু সরি কারে কইতেছ? সরি আল্লাহ রে। হাসরের ময়দানে সরি বলবা, আফওয়ান বলবা, মাফ করে দেন। হাসরের ময়দান মামুলি ফাইজলামি এটা? হাসরের ময়দান খামখেয়ালি হবা? বয়স্ক চাচা বাবা আপনাদেরকেও বলি, অনেক বয়স্ক চাচা এখনো আজকের দিন পর্যন্ত 60 বছর হয়ে গেছে, এখনো সুদের টাকা ছাড়তে পারেন নাই, কিস্তি খানার অভ্যাস ছাড়তে পারেন নাই। এই হারামখোর চাচা, তুমি মরবা না চাচা? সুদখোর তুমি মরতা না? কবরে যাইতা না হারামখোর? এখনো বিড়ি খাও, তুমি কবরে যাইতা না আব্বা? এখনো টেলিভিশনে বইয়া চা দোকানে নর্তকী দেখো, তুমি বুড়া হইছো না চাচা? আপনি কবরে যাইতেন না? এখনো কথায় কথায় গালি দেন, এখনো মিথ্যা বলেন, এখনো 10 গ্রামে সমস্ত ফ্যাঁস গন্ডগোলের কলকাঠি নাড়েন। এখনো আপনি জানেন এই 1 বিঘত জমি আমনেন না, 60 বছর, কিন্তু কয় না, না দিত না। এই 1 বিঘত জায়গা হাইতের না, এটা তার বাইয়ের জায়গা, এটা এই ডাকাত বুড়ো হয়ে গেছে, মাগার এটা কয় না, বলবো না। এই গাছ এটা কাটতে লাইলে আপন ভাইয়ের ঘরের রাস্তা হয়ে যায়, বাতিজার রাস্তাটা হয়ে যায়, না দিবে না, দিতাম না কইছে, তোরে দিতাম না।
কি লেগে দিতাম না? কইছি দিতাম না। কেন দিতেন না? আমার ইচ্ছা, দিতাম না তোরে। তুই বাতি জ্বলি কেন? তুই আমার আপন বোন, অতএব তুমি আমার আপন বোন। কাজে 30 বছর না 300 বছরও যদি কাঁদস, তোরে বাপের জমি দিতাম না। তুই আমার বোন হলি কেন? হায় 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 হায়, কি পরিমাণ হারামখোর, কি নিকৃষ্ট মানুষ এটা। আপন বোন, আমার বোনের সম্পত্তি দেয় না। খবরটা ওই আরো 30 গ্রাম পরে গিয়া 10,000 টাকা দিয়ে স্লোগান লই আইছে, দান করছে। মানুষে কইছে মাহফিলে, জনাব অমুক 10,000, বলেন মার হাবা। মাশাআল্লাহ, খুশি। মারাবা কইছে তো, মারাবা মানে তো বেহেশত নাকি? কথা বলে না, মারাবা মানে বেহেশত। হ্যাঁ, এই পাবলিকের মারাবা দিয়ে নি বেহেশত লেখে। সাফ কথা বলে, আমি তাহলে দিতাম না। দিয়েন না আমনে, আপনার মতো বেড়াই ছাড়াও মসজিদ মাদ্রাসা চলবো। অনেকে আছে না মনে গাও হুজুর বেশি কইলে দিতাম না। দিয়েন না, আমি আমনে দিয়েন না। আপনি 2200 টাকার চামড়া, 2500 টাকার চামড়া, যেই চামড়া আমরা 2003 সালে বিক্রি করছি 2200 টাকা। আমি যখন ছাত্র ছিলাম, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায় পড়তাম। গত সময়ে ষড়যন্ত্র করতে 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 কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে, কওমি মাদ্রাসা নিশ্চিহ্ন করে দিবে। কারণ ওরা সামরার টাকাটার থেকে কমাইতে কমাইতে 100 টাকায় আনছে। এটারে 50 টাকা লইয়া পড়ছে। আরে কত কিছুরই তো দাম কমে মিয়া, কিন্তু দাম কি 2200 টাকা 100 টাকা হয়? ইচ্ছা করে করছে এটা করে। বলছে মাকসাদ কি? মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, কওমি মাদ্রাসা আর চলবে না। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসাও আছে, ওলামায়ে কেরামও আছে, শুধু জালেম পৃথিবীতে নাই। জালেম এই জমিনে নাই, শুধু নাই তো ওলামারাও আছে, মাদ্রাসাও আছে। এটাই সত্য, এটাই সত্য মুসলমানের সন্তান। অতএব আমার সাফ কথা, আব্বা আল্লাহর সাথে যুদ্ধ করে তো তুমি পারতা না। প্রত্যেক বেনামাজি ভাইয়া, আমরা তো আমাদের মালিকের সাথে যুদ্ধ করছি। তুমি তো আমার সাথে যুদ্ধ করছো না। আমি তো আমার পথে চলে যাব। আমার বাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি যাব আমার পথে, আপনি যাবেন আপনার পথে। কে কার জন্য বইয়া থাকে? স্বার্থপর এই দুনিয়া, কে কার জন্য বসে থাকে? কারো টাইম নেই। আগের সিএনজি, আগের গাড়িতে যদি 5 জনও অ্যাক্সিডেন্ট করে রক্তে লাল হয়ে যায়, পরের গাড়িগুলো এই এক আধবার আফসোস করে আস্তে আস্তে সাইডে দিয়ে জায়গা। কার সময় আছে? কার সময় আছে? স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। সারাদিন যেই ছেলেরা বাপের লাগিয়া জানাজার দিন কানছে, রাত হইলে রাত 9টা বাজে, এরাই আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, ওরা ভাত তরকারি খাইতেছে। হ্যাঁ, এরা কাঁদছিল দিনের বেলা, এরা চিৎকার দিয়া কাঁদছে, কখনো 24 ঘন্টা যায় নাই, ওরা ভাত খায়, গোস্ত দিয়া ভাত খায়। খায় না? স্ত্রী খানা খায় না? ছেলে মেয়ে খানা খায় না? তো ওরা না কান্দলো বিকালে? ওরা না বলে সব শেষ হয়ে গেল, বাপ মরণে কো কি তৈছ অন্দি ভাত খায়। পরের দিন গিয়ে যে দোকান খোলে, বাজার করে, মেহমানতি তাইছে, খরচাপাতি করে, 3 দিনের দিন আবার 1.5 লাখ টাকা খরচ করে গোস্ত মাছ খাইতেছে, হই হুল্লুদ করে, গোস্ত করে, ডাইল করে, সালাদ করে, শশা করে, লেবু করে। আমনা মানুষ মারা গেছে, আর মানুষ মরলে কি, উনি তো মরেই গেছে, এই মানুষটি খাওয়ার লাগতো না? আফসোস। আমার অনেক সময় অনেক মানুষ বলে ফোন দিয়া, হুজুর এই আমাকে অমুকে মারা গেছে, আব্বাই মরছে, বাপ মরছে, মানুষটি জানাজার উপলক্ষে শহরে বন্দর থেকে আইসা পড়ছে, আজগা চাইছিলাম খানাটা কালকে করতাম, আপনি কি কর? আবার গেলে আবার আইন কষ্ট। আমি অনেকরে বুদ্ধি দিছি যে হ্যাঁ ভাই, সবচেয়ে উত্তম হয় খানাটা আজকে রাইতেই করে লাইলে, কারণ ফজর পর্যন্ত যদি একটা লোক মারা যায় তো 2টা পিস ফার্মের মুরগি ওনার কপালে জুটলো না, উনি কবরে চলে গেল।
উনি তো এই ফার্মের মুরগি আর কদ্দুর ডাইলের আফসুস নিয়ে এত বেচারা মরে গেল। আপনি চেষ্টা করে দেখেন, ফার্মের মুরগি তো সারা রাইতে পাওয়া যায়, চান না কষ্ট করে রাইতে রাইতে খানাটা করে লাউন যায় না, কারণ উনি মরছে আর বাকি মানুষের বাতের বুঝেছে। বুঝেন না কথাটা? আমার আব্বা মরছে আর গ্রামবাসীর কি খানার বুঝেছে। এখন এটা যত তাড়াতাড়ি খাওয়াই লাউন যায়, এটা নিয়ে মৃত ব্যক্তির প্রতি আফসোস, এটা ইনসাফ মিয়া। আপনি বলবেন ফেতনা করলাম, আপনি আলগা হইয়া কইবেন এসব হুজুর দাওয়াত দিও না, সমাজে যেটা চলে এটার উল্টাটা কয়, এসব হুজুর দাওয়াত দিবা না। কিন্তু আপনি বলেন আপনার বিবেক কি বলে, ইনসাফ কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছে, মা ইন্তেকাল করছে, বিশুদ্ধ হাদিস, আমার এখন করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক নাম্বার আসসালাতু লাহুমা, তোমার প্রথম দায়িত্ব তাদের জন্য দোয়া করা। 2 নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের গুনাহ মাফ চাওয়া। 3 নাম্বার হলো ওয়া ইনফাজু আহদিহিমা, তাদের ওসিয়ত, ঋণ এগুলো আদায় করা। 4 নাম্বার ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাপমার সূত্রে যারা আত্মীয়, চাচা, মামা, ফুফা, এদের সাথে উত্তম ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। এরপরে 5 নাম্বার হলো ইকরামু সাদিকিহিমা, তোমার আব্বা মা যাদের সাথে চলাফেরা করতো, সম্পর্ক রাখতো এলাকায়, তাদেরকে দেখলেই সম্মান করা, ইজ্জত করা। তা হাদিস আপনি জিজ্ঞাসা করেন যার যার এলাকার হুজুরের জিগার, আমি মিথ্যা বললে আবার ডাইকেন, বিচার হইব যে দিনে দিনে আমু। কথা বোঝেন নাই আমার, আবার মেল করবেন, বিচার করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই। অতএব আমি প্রত্যেকের কাছে এটাই বুঝাইতে চাইলাম, আমার কথা এটাই, দয়া করে আমরা সকলেই আব্বা আখিরাতের ফিকির করেন। ছেলেরা, নওজোয়ান, এমন সুন্দর হায়াত নষ্ট করো না আব্বা, আমি অনুরোধ করছি। এই সমাজ বর্তমান ব্যস্ততার সময়, যার কারণে বাবা ব্যস্ত, মা ব্যস্ত, সবাই ব্যস্ত, বড় ভাইও ব্যস্ত, বড় বোনও ব্যস্ত। এই ব্যস্ততার কারণে যেভাবে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অগণিত ছেলে তোমরা কোনো অভিভাবকের ছোঁয়া না পাওয়াতে তোমরা এলোমেলো হয়ে যাচ্ছ। আমরা ছোটবেলায় আমাদের মনে আছে এতটুকু, আমাদের সৌভাগ্য যে ছোটবেলায় দুপুরবেলা গোসল করতে গেছি, তো গোসল করতে দেরি করছি, পানির মধ্যে কিছুক্ষণ ডুবাইছি, তো দেখা গেছে, আমার স্পষ্ট মনে আছে, আমার নানার বাড়িতে একটা বট গাছের থেকে আমরা লাফ দিয়ে দিয়া পানি পড়তাম। এইটা দেরি করে উঠলাম কেন? কমপক্ষে একবার বড় মামা আসছে, একবার ছোট মামা ডাক দিয়ে গেছে, একবার বড় মামতো ভাই ডাক দিয়ে গেছে, গ্রামের দাদা, গ্রামের স্বাস্থ্য নানা, তারাও আইসে, ও কিও উঠো না, আজি উঠেলাও, তাড়াতাড়ি, দেরি করো কা, দুষ্টামি করো কা, তো উঠাই দিছে। কমপক্ষে 10 জনে উঠাইয়া দিছে তাড়াতাড়ি, যে কি করতেছো, দুষ্টামি করছো। কিন্তু আজকে তোমাদের অসংখ্য ছেলেদের দুর্ভাগ্য ভাব, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, একদিনও, আহা বদনসিব তোর কপালে এমন একজন অভিভাবক জোটে নাই যে তোকে তুলে দিবে, যে তোকে মনে করাই দিবে, আব্বা তুমি মুসলমান, মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। এটা তো নফল নামাজ না রে আব্বা, ফজরের নামাজ তো ফরজ নামাজ। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে পড়া তাদের জন্য কঠিন যারা মুনাফিক। যারা কি মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। বলা যায় নবী হাজিরা ডাকতেন। ফজরের নামাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের খবর নেওয়ার সময়। নবীজি ফজরের পরে কথা বলতেন, এই যে ঘুরে দাঁড়াইতেন কেন, ওই যে
ফজরের নামাজের সালাম ফিরাইয়া তাসবিহ পড়ে কোন দিকে? পশ্চিম দিকে ফিরা না মুসল্লির দিকে ফিরা?